ঈদ মোবারক এভরিওয়ান। চাঁদ রাতে আপনাদের জন্য মজাদার একটা সুন্দর ভিডিও নিয়ে আসছে। আশা করি সবার অনেক ভালো লাগবে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর, আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন। ফার্স্টেই এটাকে দেখে কে কে ভয় পাইছেন বলেন। যারা ভয় পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফার্স্ট টাইম এটা যখন আমি ঢালছি ব্যাগ থেকে, এটা যেভাবে দৌড় দেওয়া শুরু করছে আমি দেখেই পুরা ভয় পাইছি। যদি একবার একটা কামড় দিত তাহলে আমি পুরাই শেষ। সকালবেলা ঘুম থেকে উঠার আগে আব্বু ফোন দিয়ে বলতেছে, মা তোমাদের বাসায় আসতেছি কাঁকড়া নিয়ে, তুমি তো কাঁকড়া ভাজি খাও, দেন ভাজি করে খেতে পারবা, তোমার জন্য কাঁকড়া নিয়ে আসতেছে। এটা শুনে আমার ভালোই লাগছিল, কারণ ডুবা তিলে কাঁকড়া ফ্রাই করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা কক্সবাজারে গেছেন তারা বুঝবেন তাদের কাঁকড়া ফ্রাইটা কত মজা হয়। দেন আমিও সেইভাবেই ভাজি করি, আর আমার অনেক ভালোই লাগে কাঁকড়া ভাজি খেতে। আর এগুলা কিন্তু অরিজিনাল কক্সবাজারের কাঁকড়া, দেখে হয়তো অনেকেই চিনবেন। এই কাঁকড়াগুলো এত পরিমাণ ভয়ানক, একটা যদি কামড় দেয় তাহলে আপনি পুরাই শেষ। তাতে কামড় দিতে না পারে তার জন্য প্রত্যেকটা কাঁকড়ার দাঁত বাঁধা, মানে সুন্দর মতন সুতা দিয়ে বেঁধে নিয়ে আসছে। আর এইভাবেই তারা মনে হয় বিক্রি করে, কারণ এদের দাঁত যদি খোলা থাকে আর কোনোভাবে যদি আপনার হাতের নাগালে চলে আসে, তাহলে যতক্ষণ না পর্যন্ত মাংস ছিঁড়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে কামড় দিয়ে থাকে। এরা কিন্তু খুব সহজে মরে না। দেন এদেরকে ফ্রিজে রাখলে এরা একটু নিস্তেজ হয়ে যায়, তাই আমি আধা ঘন্টার মতন এগুলাকে ফ্রিজে রাখছিলাম। তারপর এগুলো আমি গরম পানির ভিতরে রাখছি। দেন তখন এগুলা মারা গেছে। যদি সঠিকভাবে এগুলো না মরে, দেন আপনি এগুলোকে পরিষ্কার করতে পারবেন না, বারবার মানে চলে যাবে, দেন হাতে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এগুলাকে গরম পানিতে দিয়ে আগে মেরে ফেলছি। দেন এখন এগুলাকে আমি পরিষ্কার করব। গরম পানিতে দেওয়ার পর জানি না কেন এগুলা সবগুলার পা ভেঙে গেছে, হয়তো বেশি গরম পানিতে আমি দিয়ে ফেলছিলাম। আপনারা কিন্তু হয়তো অল্প গরম পানিতে দিয়ে কোনো রকম 1 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে তুলে ফেলবেন। আমি হয়তো 5-6 মিনিট নাড়াচাড়া করার কারণে এগুলোর প্রত্যেকটা পা ভেঙে গেছে, বুঝতে পারি নাই। দেন এগুলাকে এখন সুন্দর মতন ব্রাশ করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু প্রত্যেকটা পা খাওয়া যায়, পা গুলাতেই মজা, তাই সুন্দর মতন ব্রাশ দিয়ে এগুলার প্রত্যেকটা পা দেন শরীর পরিষ্কার করে নেবেন। দিয়ে কিন্তু আমার খুবই ভালোই হয়েছে, আলাদা করে প্রত্যেকটা পা আমাকে আর ভাঙতে হয় নাই, একাই ভেঙে গেছে। দেন দেখেন কত বড় বড় দাঁত। এই দাঁত দিয়ে যদি আপনার শরীরে একটা কামড় দেয় তাহলে কি অবস্থা আপনার হবে। দেন এই যে এই পা গুলা প্রত্যেকটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে আপনারা ভাজি করতে পারেন, রান্না করতে পারেন। আর আজকের কাঁকড়াটা কিন্তু আমি রান্না করব, মানে কাঁকড়ার ঝোল হবে। এই জন্য আজকের ভিডিওতে কিভাবে কাঁকড়া কাটতে হয়, পরিষ্কার করতে হয়, দেন রান্না করতে হয়, সেটা সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটা, অবশ্যই ভালো মতন ভিডিওটা দেখবেন। এখানে আমি কাঁকড়া কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা করার আগে কিন্তু আমিও কোনোদিন কাঁকড়া এইভাবে কাটি নাই, আর এই ধরনের কাঁকড়া কোনোদিন বাসায় আনাও হয় নাই, আর কাঁকড়ার ঝোল কিন্তু কোনোদিন রান্নাও করি নাই। ফার্স্ট টাইম ভালো মতন সবকিছু জেনে শুনে আজকের ভিডিওটা করছি, যাতে আপনারা আমার মতন কিছু শিখতে পারেন। যেহেতু এই কাঁকড়াগুলো অনেক বড়, তাই এগুলোর মাঝখান দিয়ে আমি সুন্দর মতন পিস করে নিব, যাতে সবগুলা কাঁকড়ার ভিতরে ভালো মতন মশলা ঢুকে। সবগুলা কাঁকড়া ভালো মতন কাটার পর আপনারা নিজ দায়িত্বে ভালো মতন পরিষ্কার করে নেবেন ব্রাশ দিয়ে, যাতে কোথাও ময়লা না থাকে। আর এই পাগুলাতে কিন্তু অনেক ময়লা থাকে, তাই ব্রাশ দিয়ে ভালো মতন পরিষ্কার করে নেবেন। আর এই পাগুলা খেতে কিন্তু খুবই মজা, মানে দেশি মুরগির পায়ের মতন মচমচ করে শব্দ হয়, খুবই ভালো লাগে পাগুলা খেতে। আর পাগুলার ভিতরে কিন্তু মানে পানি থাকে। দেন এই বড় বড় পাগুলাকে হালকা করে ফাটিয়ে নেবেন, দেন ভিতর থেকে পানিটা বের হবে আর মশলাগুলোও ভিতরে ঢুকতে পারবে। আর কাঁকড়া রান্না করার জন্য যা যা লাগবে সবকিছুই আমি গোছায় নিয়েছি, যেহেতু আমি কাঁকড়ার ঝোল রান্না করব। আর এত বড় বড় কাঁকড়া, আর এই কাঁকড়াগুলা খেতে কিন্তু চিংড়ি মাছের মতন মনে হয়, মানে সেম চিংড়ি মাছেরই স্বাদ পাওয়া যায়। তাই এগুলাকে আমি সুন্দর মতন ঝোল করে রান্না করব। আর এদিকে আমি হলুদ লবণ সুন্দর মতন মাখিয়ে রাখছি, এগুলোকে ভাজবো। আর আজকে আমার শ্বশুর রান্না করতে আসছে, সেই সুন্দর মতন নাড়ছে। আব্বা কিন্তু অনেক ফ্রি মাইন্ডে, সে আমার সাথে মানে হেল্প করতেছিল, সুন্দর মতন নাড়াচাড়া করতেছিল। মেন কথা মশলা কষানো পর্যন্ত সে আমার সাথে রান্না বাড়া করছে। আর আমিও ভিডিও করতে পারছি ভালো মতো, যেহেতু আব্বাই নাড়াচাড়া করতেছিল, ভিডিও করতে আমার সহজই মনে হচ্ছিল। যেহেতু ঝোলের ভিতর দেয়া হবে তাই হালকা একটু ভাজলেই কোনো রকম হবে, বেশি ভাজতে হবে না। দেন আরেকটা যেটা আছে কাঁকড়ার মেন যে বুকটা, এটা সবার লাস্টে দিব, কারণ এটার ভিতর যে মাংসটা আছে একসাথে দিলে নাড়াচাড়ায় বের হয়ে যেতে পারে, তাই এটা সবার লাস্টে দিছি। দেন এগুলাকে এখন ভালো মতন ফ্রাই করে নিব। দেন সবকিছু সুন্দর মতন ভাজার পর ফার্স্টেই আমি তেলের ভিতরে তেজপাতা, শুকনা মরিচ, দেন জিরা একটু দিয়ে, তারপর রসুন সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। এগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন পেঁয়াজ কাঁচা মরিচ দিতে হবে। তারপর সেগুলোকে ভালো মতন ভেজে ময় মশলা দিয়ে সুন্দর মতন কষাতে হবে। অনেক সহজ রান্নাটা, জাস্ট মনে করেন আপনি গরুর মাংস যেভাবে রান্না করবেন সেভাবেই, জাস্ট এখানে এলাচ দারচিনিটা দিতে হয় না, সেটা আপনি পরে ভালো মতন বেটে সবার লাস্টে তরকারির ঝোলের ভিতরে দিবেন।
একে একে আমি এখানে সব গুঁড়া মশলাগুলা অ্যাড করে দিছি আর বাটা মশলা আগেই তেলের ভিতর দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিছি। আর এই যে সেই এলাচ আর দারটা আপনাকে সুন্দর মতন বেটে এটা তরকারির ঝোলের ভিতর দিতে হবে। তরকারিটা যখন নামাবেন তার কিছুক্ষণ আগে ঝোলের ভিতর দিলে সুন্দর একটা গন্ধ করবে, মনে হবে যে আপনি কাঁকড়া খাচ্ছেন না চিংড়ি মাছ খাচ্ছেন, এটা আপনি বুঝতেই পারবেন না। এই যে আমার ঝোলটা সুন্দর মতন বলক ওঠার পর সব কাঁকড়াগুলো আমি সুন্দর মতন দিয়ে দিলাম। আর এটা কিন্তু কাঁকড়ার ঝাল। আমার কাঁকড়ার ঝোলের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। যারা যারা খাইছে তারা কিন্তু সবাই অনেক প্রশংসা করছে। এটা আমি আমার বাবার বাড়িতেও পাঠাইছি, আমার বাবা খেয়েও অনেক প্রশংসা করছে। সবাই বলতেছে যে কাঁকড়া খাচ্ছি না চিংড়ি মাছ খাচ্ছি, বোঝাই যাচ্ছে না। অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করে রান্না করে খাবেন, সবার আশা করে অনেক ভালো লাগবে। এইভাবে যদি সুন্দর মতন রান্না করে খান আর এই বড় বড় কাঁকড়াগুলো যদি পান, অবশ্যই সবাই রান্না করে খাবেন। একটা ইনফরমেশন, এটাতে কিন্তু সরিষা বাটা দেওয়া হয়েছে। আপনারা মশলা কষানোর সময় সরিষা বাটাটা দিবেন, সরিষা বাটা দিলে কিন্তু তরকারিটা আরো বেশি ভালো হবে। এটা হলো কাঁকড়ার তরকারির ফাইনাল লুক। কত সুন্দর লাগতেছে তাই না? এটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। সবাই আশা করি ট্রাই করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।